আওয়ামী লীগের কড়া হুঁশিয়ারি এবং তা নিয়ে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত, আসলে কি ঘটতে যাচ্ছে সামনে, আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মতামত। পুলিশের এমন আচমকা সিদ্ধান্তের পেছনে কি আছে এবং কেন এই নির্দিষ্ট সময়েই সর্বোচ্চ সতর্কতা? গত সোমবার ২৮ জুলাই দেশের সব বিভাগীয় পুলিশ ইউনিট, ডিএমপি, সিটিএসবি, জেলা পুলিশ অফিসগুলোতে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠায় পুলিশের বিশেষ শাখা এসবি তথা স্পেশাল ব্রাঞ্চ। ওই চিঠিতে বলা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সহিংসতা ও নৈরাজ্য রোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন এসবির রাজনৈতিক উইংয়ের অ্যাডিশনাল ডিআইজি, যেখানে সরাসরি উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও দলটির নেতাকর্মীরা দেশ ও বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছেন। তারা গোপনে সংগঠিত হয়ে এই সময়ের মধ্যে সহিংসতা, হামলা কিংবা বিশৃঙ্খলার চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক ঘটনাবহুল। বিশেষ করে ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান এর বর্ষপূর্তিকে ঘিরে একটি রাজনৈতিক উত্তেজনা কাজ করছে। এই প্রেক্ষাপটে সরকার বিরোধী কর্মসূচির আড়ালে কোনো সংঘবদ্ধ অপচেষ্টা হতে পারে বলেই পুলিশের এমন পদক্ষেপ। চিঠিতে আরও বলা হয়েছে, এই সময় ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়ে উস্কানি সৃষ্টি করা হতে পারে যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। তাই এই ১১ দিনের জন্য স্পেশাল ভিজিলেন্স বা বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তদুপরি নজরদারি বাড়াতে বলা হয়েছে। মোবাইল পেট্রোল নজরদারি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতাও বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের সতর্কতা জারি হওয়া সাধারণত নিরাপত্তাজনিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়, তবে এটি জনমনে উদ্বেগেরও জন্ম দেয়। অনেকেই বলছেন, এত বড় পরিসরে সতর্কতা জারি মানেই নিশ্চয়ই কোনো বড় রকমের আশঙ্কা রয়েছে। আবার কেউ কেউ এটিকে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার একটি কৌশল হিসেবেও দেখছেন। তবে সরকার বা পুলিশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন, যদি আসলে এমন কোনো আশঙ্কা থাকে তবে সেটা জাতিকে পরিষ্কারভাবে জানানো উচিত, যাতে সবাই সচেতন থাকে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই সতর্কতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। কেউ কেউ বলছেন, সরকার চাইছে যেন সাধারণ মানুষ আতঙ্কিত থাকে, যাতে তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেয়। পুলিশের এই সর্বোচ্চ সতর্কতা নিঃসন্দেহে একটি গুরুতর বার্তা বহন করে। তবে এই সতর্কতা কিভাবে বাস্তবে প্রভাব ফেলবে তা নির্ভর করবে পুলিশের প্রস্তুতি কতটা কার্যকর হয় তার উপর। আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।